আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 2019-এর জুন মাসের শেষের দিকের কথা বলছি, যখন আমি ইউটিউবিং শুরু করি। এই শুরু করার পেছনে অন্যতম একটি কারণ ছিল যে আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল না, এখনও আছে। তার একটা রান্নাবান্নার চ্যানেল ছিল, ওইটা দেখে মূলত আমার ইচ্ছে হলো যে আমিও একটা ওপেন করি। মূলত একেবারে কিউরিওসিটি নিয়ে কোনো ধরনের প্ল্যানিং না করে আমি শুরু করি এবং শুরু করার প্রথম থেকে কিছু এই রিলেটেড টিউটোরিয়াল দেখা শুরু করি এবং ওগুলা দেখে যা বুঝলাম যে প্রথম দিকে কেউ দেখবে না, কোনো ভিউ হবে না। এটা একটা স্বাভাবিক সিস্টেম ইউটিউবিংয়ের, যে কেউ আপনার ভিডিও দেখবে না, কিন্তু নিয়মিত কাজ করে যেতে হবে। আমার ক্ষেত্রে তাই হয়েছে। তবে আমি সম্ভবত খুব লাকি যে খুব বেশি অপেক্ষা করতে হয় নাই আমাকে। প্রথম 4 থেকে 5টি ভিডিও দিয়েছি, খুব 10টা ভিউ হয় না সম্ভবত। কিন্তু 6 নম্বর মেবি বা 7 নম্বর ভিডিওটা, এই ভিডিওটি আপলোড করি আমি এনএসআইড। বলতে গেলে এই ভিডিওটি আমার চ্যানেল ঘুরিয়ে দিয়েছে। এই ভিডিওটি বলতে গেলে একেবারে কামাল করে দিয়েছে এবং এই ভিডিওটি আপলোড করার পর আমার কখনোই সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ের জন্য কখনোই অপেক্ষা করতে হয় নাই। মোট কথা, এই একটি ভিডিও আমার চ্যানেলটিকে টান দিয়ে উঠিয়ে দিয়েছে। তখন থেকে মানুষ আমার এই চ্যানেলটি দেখা শুরু করেছে, যার ফলশ্রুতিতে আজকে মোটামুটি 30,000 সাবস্ক্রাইবার অর্জন করেছি বা গেইন করেছি 1 বছরে। এই 1 বছরে হয়তো এই 30,000 সাবস্ক্রাইবার আহামরি কিছু নয়, কিন্তু আবার একেবারে কম কিছুও নয়। কারণ আমরা যে টপিক নিয়ে কাজ করি, এই এডুকেশন বা চাকরি রিলেটেড, ওগুলো তো সাধারণত এমনিতেই মানুষ কম দেখে, কারণ এটা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ দেখে। কারণ এইটা কোনো টেক রিলেটেড নয়, এইটা কোনো ফানি রিলেটেড নয়, মিউজিক রিলেটেড নয়, বিনোদন রিলেটেড নয়, কারণ ওগুলাতে তো সব ধরনের মানুষ দেখে। কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করি, একেবারে স্পেসিফিক কিছু মানুষ এইটা দেখে। সুতরাং এই 30,000 একেবারে কম কিছুও নয়। আর তাই যখন আপনারা অনেকে বিভিন্ন কমেন্ট অথবা আমাকে ফোন করে আপনাদের আবেগী ভালোবাসা আমার প্রতি প্রকাশ করেন, তখন মনে হয় না আমি সার্থক এই ইউটিউবিং করে। আমার প্রতি আপনাদের ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে, আমি শুরু থেকে একটি জিনিস আমার মাথায় বসিয়ে নিয়েছি যে আপনাদেরকে যা বলবো সত্য বলবো এবং যা জানাবো বা যা কাজ করব, সেই কাজগুলো যেন আপনাদের উপকারে আসে, আপনাদের হেল্প হয়, সেরকম কিছু নিয়ে কথা বলবো, কাজ করব, যাতে করে আমার বিশ্বাস ছিল 2 দিন আগে হোক পরে হোক মানুষ আমাকে দেখবে বা গ্রহণ করবে, এবং সেই বিষয়টা আমি আজও মেনটেন করার চেষ্টা করে যাচ্ছি। এবার আমার প্রতি আপনাদের 2-1টি অভিযোগের কথা বলে নিচ্ছি। প্রথমে অনেকেই অভিযোগ করেন আমি কমেন্টের রিপ্লাই দেই না। এটা আংশিক সত্য। আপনারা যদি আমার ভিডিওগুলো একটু চেক করেন তাহলে দেখতে পারবেন আমি আসলে কমেন্টের রিপ্লাই দেই কিনা। প্রত্যেকটা, অলমোস্ট বলতে গেলে প্রত্যেকটা ভিডিওরই আমি কিন্তু রিপ্লাই দেওয়ার বা প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার ভিডিওগুলো চেক করলেই বুঝতে পারবেন। সুতরাং এইটা যে পুরোপুরি সত্য নয়, এটা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আর আংশিক সত্য কেন সেটা বলছি, কারণ আমি 2 ধরনের কমেন্টের রিপ্লাই কখনোই দেই না। নাম্বার 1, যেই প্রশ্নের উত্তরটা আমি অলরেডি এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি, কিন্তু আপনি সম্ভবত এটা ওই টেনে টেনে দেখেন, তো কিন্তু ওইটা আপনি শুনেন নাই, সেই কারণে আমার আর ইচ্ছে করে না যে ওইটার রিপ্লাই বা ওইটার আনসার দিতে, কারণ আমি অলরেডি তো ওই ভিডিওটিতে বলেই দিয়েছি। সেই জন্য এইসব কমেন্টের উত্তর হয়তো আমি দেই না। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেই না, সেটা হচ্ছে যে সব মানুষই কিন্তু সব জানতা নয়। হয়তো আমি অনেক কিছু জানি না, আমি অনেক ক্ষেত্রে অনেক কিছু জেনে হয়তো আপনাদেরকে বলি, তো যেটা জানি না সেটা তো অ্যাভয়েড করি। আবার অনেক ক্ষেত্রে যে প্রশ্নটা আসলে একেবারে ফালতু, যেটার কোনো উত্তরই হতে পারে না, তেমন প্রশ্নগুলো বা তেমন কমেন্টগুলো আমি অ্যাভয়েড করে চলি। এই হলো কমেন্টের বিষয়ে আপনাদের অভিযোগ। নাম্বার 2 নম্বর অভিযোগ হচ্ছে, আমি যারা আমাদেরকে ফোন করেন বা আমাকে যারা ফোন করেন তাদের সাথে নাকি আমি ভালো ব্যবহার করি না। এবার এইটা সম্পর্কে একটু বলি। দেখুন, আপনি তো ভাবেন যে আমি হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করি না, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি যেভাবে আমাকে ফোন করেন, এইভাবে হয়তো অসংখ্য মানুষ আমাকে ফোন দিচ্ছে, প্রতিদিন মিনিমাম 50 জন ফোন দিচ্ছে। সবার সাথে কি মেজাজ ঠিক রেখে কথা বলা সম্ভব? কারণ হচ্ছে প্রতিদিন এত ফোন আসে যে আমি যদি সারাদিন আপনাদের ফোনই রিসিভ করি, তাহলে আমার যে দৈনন্দিন কাজ রয়েছে, আমার যে অন্যান্য ব্যক্তি জীবনের কাজ রয়েছে, সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি কখনোই ভাবেন না যে, আপনি ভাবেন যে আমি ফোন দিচ্ছি সুতরাং আমার সাথেই প্রাণ খুলে হেসে গেলে কথা বলতে হবে,
কিন্তু এটা তো হয় না ভাই। আপনি আপনার জায়গা থেকে ভাবছেন, কিন্তু আপনি কখনো আমার জায়গায় বসে কখনোই আমার জায়গাটা আপনি অবস্থান চিন্তা করতে পারবেন না যে কত মানুষ আমাকে ফোন দেয়। এমন মানুষও ফোন দেয় ভাই, এত মানে কি বলবো, রাত 2টা, 2:30, 3টার সময় ফোন দেয়, ভোরে 6টার সময় ফোন দেয়। মানে মানুষের কোনো কমন সেন্স নেই। এবং দেখুন, অনেকে আমি ফোনটা কেটে দিই, কেটে দেওয়ার পর আবার দেয়, আবার কেটে দিয়ে আবার দেয়। মানে বাপকানা এমন যেন আমি তার কর্মচারী, যে তার ফোন আমাকে ধরতেই হবে। মানে মানুষের যে একটা পার্সোনাল লাইফ থাকতে পারে, ওইটা তারা মানে ফিলই করতে চায় না। মনে হয় যে আমার যে নাম্বারটা, এটা সরকারি কোনো হেল্পলাইন। তো সুতরাং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি রাগ দেখাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি ভালো ব্যবহার করি। কিন্তু যাদের সাথে ওই রাগের পর্যায়ে পড়ে যায়, তারা জানি এইসব কমেন্ট বা মন্তব্য করেন। আদারওয়াইজ আমি কিন্তু ভালো ব্যবহার করার চেষ্টা করি। সুতরাং আপনি ওইটা যদি ডালাওভাবে বলেন যে আমি ভালো ব্যবহার করি না, এটা সত্য নয়। আর যাদের আমি ফোন ধরি না বা একটু রাগ দেখাই, অথবা যাদের কমেন্টে রিপ্লে করি না, তারা কিন্তু আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা শুরু করেন। আজকে আমার 1 বছরের পূর্ণ হওয়ার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু খুব মহৎ মানুষ নয়। আপনারা যারা বাজে কমেন্ট করবেন, আমি স্ট্রেইট আপনাদেরকে ব্লক করে দেব। ইতিমধ্যে অনেককেই দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু আপনাদেরকে ব্লক দিয়ে দেবো। আমি কিন্তু ওই সকল মানুষের মতন নয়। অনেকে আছে যে ভাই মন্তব্য করলে কোনো অসুবিধা নেই, আমার কি আসে যায়। আমি ওই রকম মহৎ নয় ভাই। আমার নিজের ভালো মন্তব্য শুনতেই ভালো লাগে, বাজে মন্তব্য শুনতে আমার ভালো লাগে না। সুতরাং আপনি বাজে মন্তব্য করলে স্ট্রেইট আমি ব্লক করে দেবো। এবং ওইগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ফলো করি, যারা বাজে বাজে মন্তব্য করতেছে। আপনার যদি মনে হয় যে আমার এই চ্যানেল আর প্রয়োজন নেই, ছোটো একটি চ্যানেল, অসংখ্য চ্যানেল, বড় বড় চ্যানেল রয়েছে, যেগুলোতে আপনি হয়তো অনেক হেল্প হতে পারবেন সেসব ভিডিও দেখে। ওখানে যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন। আমি ছোট মানুষ, কিন্তু আমার এখানে কথা শুনতে গেলে আমাকে ভালোবেসে শুনতে হবে। আমি জানি আমার চ্যানেল খুব ছোট, কিন্তু তারপরেও বলছি, আপনি যদি আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন, স্ট্রেইট আপনি থাকবেন কিনা আমার ডাজ নট ম্যাটার, আপনাকে আমি স্ট্রেইট ব্লক করে দেব। আর যদি মনে করেন যে এই চ্যানেলের প্রয়োজন নাই, তাহলে শেষবারের মতন কমেন্ট করতে পারেন, কারণ তারপরে আপনি আর আমার চ্যানেলে ঢুকতে বা ইন করতে পারবেন না। কারণ আমি দেখেছি কিছু সংখ্যক মানুষ আমার কথা শুনতে ভালো লাগে, আমার তথ্য নিয়ে তাদের বিভিন্ন কাজ করতে তাদের হেল্প হয়, কিন্তু আবার আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে তারা ছাড়ে না। সুতরাং দুটো তো একসাথে সম্ভব নয়। হয় আমাকে ভালোবাসতে হতে হবে, না হয় আমাকে ঘৃণা করতে হবে। যারা ঘৃণা করবেন, বললামই তো, আমি ওগুলো খুব ভালোভাবে ফলো করি, আপনাদেরকে সাথে সাথে ব্লক করে দেব। এই হলো কথাবার্তা। যাই হোক, আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। আপনারা এতদিন যেভাবে আমার সাথে ছিলেন, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। সেই আশা আর প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ।